হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝেই গিয়েছেন আমরা আজকে কোন বাইকটি নিয়ে কথা বলবো। আজকে যে বাইকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিএফ মোটো 300 SR। এই বাইকটি খুবই দ্রুত বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে, কারণ আপনারা অলরেডি RS ফাহিম ভাইয়ের ফেসবুকে আপনারা দেখতে পেরেছেন সিএফ মোটো বাইকের উপরে RS ফাহিম ভাই বসে একটি ছবি তার ফেসবুকে আপলোড করেছেন, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচণ্ড ভাইরাল হয়ে গিয়েছে। বাইকটি বাংলাদেশে কবে লঞ্চ হবে এটি বলার আগে আমি বাইকের সম্পর্কে কিছু একটা বলে নিতে চাই। এই বাইকটি হচ্ছে সিএফ মোটো 300 SR। বাইকটি সিসি হচ্ছে 300 সিসি সেগমেন্টের বাইক, যার ডিসপ্লেসমেন্ট হবে 292.40 সিসি এবং এটির ইঞ্জিন হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক DOHC 4 ভ্যালভ ইঞ্জিন, যা ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট দেয় 28.30 bhp, যেটা 8750 RPM এ, এবং এটার ম্যাক্স টর্ক হচ্ছে 25.30 নিউটন মিটার, যা 7250 RPM এ হিট করে, এবং এটির বোর হচ্ছে 78 mm এবং স্ট্রোক হচ্ছে 61.2 mm। ট্রান্সমিশন হিসাবে পাচ্ছেন এটা 6 গিয়ার এবং এটির সাথে স্লিপার ক্লাচ এবং ওয়েট ক্লাচও থাকছে। এই বাইকটি থেকে কোম্পানি ক্লেম করছে মাইলেজ পাওয়া যাবে 30 কিলোমিটার পার লিটার, কিন্তু আমাদের দেশের তেলের অনুযায়ী আমরা বলতে পারি যে 20 থেকে 25 কিলোমিটার পার লিটার এটা মাইলেজ পাবে, এবং যার টপ স্পিড হবে 150 কিলোমিটার, যেটাও কোম্পানি ক্লেম করছে, বাট এটা অনুমান করা যায় যে এটি 150-এর বেশি যাবে। এবার বাইকের সাসপেনশন হিসাবে দেখি আমরা। বাইকের ফ্রন্ট সাসপেনশনে দেওয়া হচ্ছে 37 mm টেলিস্কোপিক আপসাইড ডাউন ফোর্ক, এবং রিয়ার সাসপেনশন হিসাবে মোনো সাসপেনশন সেন্টার অ্যালাইন সাসপেনশন ইউজ করা হয়েছে। বাইকটিতে ব্রেক হিসাবে ব্যবহার করা হয়েছে ডুয়েল ডিস্ক, যার ফ্রন্ট ডিস্কটি হচ্ছে 292 mm এবং 4 পিস্টন ক্যালিপারের, এবং রিয়ার ব্রেকটি হচ্ছে 220 mm এর সিঙ্গেল পিস্টন ফ্লোটিং ক্যালিপারের মাধ্যমে, এবং বাইকটিতে থাকছে ডুয়েল চ্যানেল ABS, যা AG কন্টিনেন্টাল। আর ফ্রন্ট টায়ারের সাইজ যদি আমরা বলি যে ফ্রন্ট টায়ার হবে 110/70 R17 এবং রিয়ার টায়ার হবে 140/60 R17 টিউবলেস টায়ার। এবং বাইকের যদি আমরা ডাইমেনশন হিসাবে দেখি তাহলে বাইকটিতে ওভারঅল লেন্থ হবে 210 mm, বাইকটির হাইট হচ্ছে 1080 mm, ওভারঅল উইথ হচ্ছে 750 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে 135 mm। বাইকটির সিট হাইট হচ্ছে 780 mm, যা আপনারা 5 ফুট 2 ইঞ্চির উপর হলে অনায়াসেই রাইড করতে পারবেন, এবং বাইকটিতে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যা আপনাকে অনেক লং রাইডের জন্য হেল্প করবে। তাছাড়া বাইকটির ওয়েট হচ্ছে 165 কেজি। বাইকটির সকল ফাংশন LED লাইট, যেমন হেডলাইট, টেল লাইট এবং ইন্ডিকেটর সব কিছুই LED। এছাড়া স্পিডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার থাকবে, RPM মিটারও ডিজিটাল থাকবে। সিট টাইপ হচ্ছে স্প্লিট সিট, ইঞ্জিন কিল সুইচও আছে, এবং ওডোমিটার ডিজিটাল, কিন্তু এই বাইকে কোনো কিক সিস্টেম নাই। ওকে, এবার আসি বাইকটির প্রাইস এবং বাইকটি কবে লঞ্চ হতে যাচ্ছে আমাদের দেশে। এই বাইকটির প্রাইস আনুমানিকভাবে ধারণা করা হচ্ছে 4 লক্ষ বাংলাদেশি টাকা, এবং যতটুকু জানা গেছে বাইকটি এই মাসেই লঞ্চ হতে যাচ্ছে, কিন্তু আপনারা শিওর থাকেন যে 2 মাসের ভিতরে বাইকটি দেখা যাবে। ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।